ছাত্রদলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন? জি, ধন্যবাদ। বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দেবে এই অবস্থা আমাদের কাছে ছিল না। কারণ আপনি দেখেছেন 3টি নির্বাচনের পর যখন এই 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ধরনের একটি মেসাকারময় একটি নির্বাচন হলো, আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো, 40,000 নেতাকর্মী। আপনি সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না। সেই দিনগুলো এই 7 জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম। অতঃপর মার্চ মাসে আমার কমিটি দিল। এরপর তাকে কোনো কমিটি করতে পারিনি, জাস্ট কেন্দ্রীয় সংসদীয় কমিটি ছাড়া। আর তো কমিটি করতে পারেন আন্দোলনের মধ্যেই তো এই আন্দোলনের জীবন কাটালাম। টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না, কারণ আমার কমিটি তো করিনি। আচ্ছা, কমিটি করলে টাকা নেবেন কিনা? নিশ্চিত করছি, শুধু আমি নয়, আমার কথা তো বাদে, আমি তো আবারও বলছি, আমার বিরুদ্ধে কিন্তু গুরুতর কোনো অভিযোগ আসে, আমি আমার এই পদ থেকে পদত্যাগ নিজে থেকে করবো। জনাব রাকিব ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। না, আমার সংগঠনের কথাটা বলি, আমার সংগঠনের কথাটা, যেহেতু আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি কনফিডেন্স সহকারে এটা বলতে পারছি, সেহেতু আমার সংগঠনের কোন নেতা কর্মী টাকার বিনিময়ে বাংলাদেশে একটি কমিটি হবে না ইনশাআল্লাহ। রাকিব ইসলাম, আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, আপনি টাকা না নিলে, আপনার নেতা টাকা না নিলে, আপনার অভিভাবক টাকা না নিলে, সংগঠক টাকা না নিলে কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে। সেটি আপনি না নিলে এটা সম্ভব না। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই, ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন বলেই অন্যান্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা সেটি বলে।